কুয়েতে বেপরোয়া গতির গাড়ি এবং চালকদের প্রতি ক্র্যাকডাউন শুরু করেছে কুয়েত সরকার। গতকাল আরব টাইমসের বরাত দিয়ে জানানো হয়েছে যে এখন থেকে কুয়েতের রাস্তার নিরাপত্তা বাড়ানোর জন্য কুয়েতে যে সমস্ত চালক বেপরোয়া গতিতে গাড়ি চালান তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে যে সমস্ত চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন তাদের গাড়িকে আটক করা হবে এবং তাদেরকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং সেই সমস্ত গাড়িকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ভিডিও ফুটেজে আমরা দেখতে পাই যে কিছু সংখ্যক গাড়িকে আটক করা হয়েছে এবং সেই সমস্ত গাড়িকে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, কেটে কেটে টুকরো টুকরো করা হয়েছে। তো আপনারা যারা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। কুয়েত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কুয়েতের আইনের ঊর্ধ্বে কেউ নেই। যে সমস্ত চালকেরা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন এবং আপনার চোখে যদি সেটি পড়ে অবশ্যই আপনি 112 যে ইমার্জেন্সি নাম্বারটি রয়েছে সেটিতে আপনি কল দিয়ে পুলিশকে সহায়তা করবেন, অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে কল দিয়ে কিন্তু আপনি পুলিশকে সহযোগিতা করতে পারেন। সড়কের নিরাপত্তা বাড়ানোর জন্য কুয়েতজন সব ধরনের পদক্ষেপ তারা নিচ্ছে এবং কুয়েতের রাস্তাগুলোকে নিরাপদ করার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। তো আপনারা যারা কুয়েতে অবস্থান করছেন অবশ্যই কুয়েতের আইনগুলোকে ফলো করবেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা যারা অবৈধ রয়েছেন কুয়েতে আপনারা দেশে ফিরে চলে যান, কেননা আপনারা জানেন যে এইরকম প্রচার অভিযান আগে চালানো হয়েছিল কিনা আমি জানি না, তবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেওয়া হয়েছে আপনারা যারা অবৈধ প্রবাসীরা রয়েছেন অবশ্যই আপনারা 17 জুনের আগে নিজ নিজ দেশে ফিরে যান। অন্যথায় দেখা যাবে কি 17 জুনের পরে কিন্তু কুয়েতে বড় আকারে ক্র্যাকডাউন শুরু হবে এবং যাকে যেখানে পাওয়া যাবে সেখানেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা হবে। তো সবার জন্য শুভকামনা রইল এবং কুয়েতের আইনগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন এবং কুয়েতকে অবশ্যই রিসপেক্ট কর।